নিষেধাজ্ঞার বেড়াজাল গলিয়ে মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে $6 বিলিয়ন তেল বিক্রি। হ্যাঁ, অবিশ্বাস্য মনে হলেও আন্তর্জাতিক রাজনীতির দাবার চালে ঠিক এই সুযোগটিই লুফে নিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে এক স্বল্পমেয়াদী সাময়িক চুক্তির সুযোগে প্রায় 7 কোটি ব্যারেল অপরিশোধিত তেল রপ্তানি করেছে তেহরান, যার বর্তমান বাজার মূল্য প্রায় 5 থেকে 6 বিলিয়ন মার্কিন ডলার। কিন্তু কিভাবে সম্ভব হলো এটি? মার্কিন প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল সম্প্রতি এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে। পরমাণু অস্ত্রবিরোধী বেসরকারি সংস্থা ইউনাইটেড এগেইনস্ট নিউক্লিয়ার ইরানের তথ্যের বরাত দিয়ে তারা জানায়, গত জুন থেকে জুলাই মাসের মাঝামাঝি সময়ের মধ্যে ইরানের প্রায় 20টি তেলের ট্যাঙ্কার এশিয়ার বিভিন্ন দেশের উদ্দেশ্যে রওনা দেয়। গত 22 জুন মার্কিন ট্রেজারি বিভাগের ফরেন অ্যাসেটস কন্ট্রোল অফিস বা ওএফএসি হঠাৎ একটি সাধারণ লাইসেন্স জারি করে। এই লাইসেন্সের মাধ্যমে ইরানি তেল ও পেট্রোলিয়ামজাত পণ্য উৎপাদন, সরবরাহ এবং বিক্রির ওপর মার্কিন নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করা হয়। মূলত একটি অঘোষিত যুদ্ধবিরতি ও কৌশলগত সমঝোতার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নিয়েছিল ট্রাম্প প্রশাসন। তবে আন্তর্জাতিক রাজনীতির এই সাময়িক স্বস্তি বেশি দিন টেকেনি। পূর্ব নির্ধারিত চুক্তি অনুযায়ী এই শিথিলতা আগামী 21 আগস্ট পর্যন্ত বজায় থাকার কথা ছিল। কিন্তু সবাইকে চমকে দিয়ে মাত্র 2 সপ্তাহের মাথায় গত 7 জুলাই মার্কিন ট্রেজারি বিভাগ সেই লাইসেন্স বাতিল ঘোষণা করে। নতুন নির্দেশনায় ইরানের তেল খাতের উপর পুনরায় কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয় এবং সব ধরনের নতুন লেনদেন নিষিদ্ধ করা হয়। হঠাৎ কেন মার্কিন প্রশাসন অবস্থান বদলালো তা নিয়ে নানা গুঞ্জন থাকলেও একটি বিষয় স্পষ্ট, মাত্র কয়েক সপ্তাহের এই সুযোগ পুরোপুরি কাজে লাগিয়েছে ইরান। আর এর মাধ্যমে তারা প্রমাণ করেছে, ভূরাজনীতির জটিল সমীকরণে নিষেধাজ্ঞা যেমন চূড়ান্ত অস্ত্র নয়, তেমনি কূটনীতির মঞ্চে চিরস্থায়ী শত্রু বলেও কিছু নেই।